গৌতম বুদ্ধের বাণী যা আপনার বাস্তব জীবনে কাজে লাগতে পারে। গৌতম বুদ্ধের কথা আমরা সকলেই জানি, ইতিহাসের পাতায় তার জীবনের কথা হয়তো অনেকেই পড়েছেন, কিন্তু গৌতম বুদ্ধের বাণী আমরা নিজেদের জীবনে কতটা মেনে চলার চেষ্টা করি, এই প্রশ্নটা করে দেখতে পারেন নিজেকেই। গৌতম বুদ্ধের অহিংসার বাণী আটকে আছে এখনো ইতিহাসের বইতে। বুদ্ধের বাণী যদি জীবন চর্চায় নিয়ে আসতে পারেন তাহলে হয়তো বাঁচাটা অন্যরকম হবে। চেষ্টা করতে ক্ষতি কি? গৌতম বুদ্ধের এমন অনেক বাণী রয়েছে যেগুলো অনুপ্রেরণা আমাদের জীবনে। দেখে নেওয়া যাক জীবনের জন্য তিনি কি বলেছেন। প্রত্যেকটা দিনের গুরুত্বকে বুঝুন। প্রত্যেক দিন একটা নতুন ব্যক্তির জন্ম একটা নতুন উদ্দেশ্যকে পূরণ করার জন্য হয়ে থাকে। এই কারণেই একদিনের গুরুত্বকে বোঝার চেষ্টা করুন। প্রত্যেক মানুষের অধিকার আছে তার নিজের দুনিয়াকে নিজে খুঁজে নেওয়ার। প্রত্যেক অভিজ্ঞতা কিছু না কিছু শেখায়। প্রত্যেক অভিজ্ঞতাই গুরুত্বপূর্ণ, কারণ আমরা আমাদের ভুল থেকে শিখতে পারি। আমরা যখন কথা বলি তখন আমাদের শব্দগুলোকে ভালোভাবে নির্বাচন করা উচিত, কারণ এর ফলে শ্রোতার উপর ভালো কিংবা খারাপ প্রভাব পড়তে পারে। হাজারো খালি শব্দের থেকে ভালো সেই শব্দ যা শান্তি নিয়ে আসে। শান্তি মনের ভেতর থেকে আসে, তাই সেটা ছাড়া শান্তির অনুসন্ধান করো না। সন্দেহের অভ্যাস সবচেয়ে ক্ষতিকারক। সন্দেহ একটা ভালো বন্ধুত্ব ও ভালো সম্পর্ক ধ্বংস করে দেয়। আমরা অনেক সময় এটা ভাবি যে আজ যেই কাজটা হচ্ছে না সেটা কাল হয়ে যাবে, কিন্তু বাস্তবে যে সময় একবার চলে যায় সেটা আর কোনোদিনও ফিরে আসে না। সত্যের পথে চলার সময় মানুষ মাত্র দুটো ভুলই করতে পারে। এক, সে হয়তো সেই পথকে পুরো শেষ করতে পারবে না, অথবা সে হয়তো সেই পথে যাওয়ার কোনোদিনও চেষ্টা করবে না। জীবনে যতই ভালো বই পড়ো কিংবা ভালো উপদেশ শোনো না কেন, যতক্ষণ না তুমি সেই সবের থেকে পাওয়া তথ্যগুলোকে নিজের জীবনে ব্যবহার না করছো, ততক্ষণ পর্যন্ত সেই সবের কোনো মূল্য নেই। রাগের বশে হাজারো শব্দকে খারাপভাবে বলার থেকে ভালো মন্যতা এটা এমন একটা শব্দ যেটা জীবনে শান্তি নিয়ে আসে। যে কোনো অবস্থাতেই এই তিনটে জিনিসকে কখনো লুকোনো সম্ভব নয়। সেটা হলো সূর্য, চন্দ্র এবং সত্য। তোমাকে তোমার রাগের জন্য শাস্তি দেওয়া হবে না, বরং তুমি তোমার রাগের দ্বারাই শাস্তি পাবে। যে ভালোভাবে জীবন কাটিয়েছে সে মৃত্যুকেও ভয় পায় না। কোনো খারাপ জিনিস কোনো খারাপ চিন্তা থেকেই আসে। একটি মানুষের মন তার প্রকৃত বন্ধু কিংবা শত্রু হয়। কোনো পরিবারকে সুখী ও স্বাস্থ্যবান হতে হলে সবার প্রথমে দরকার অনুশাসন এবং মনের উপর নিয়ন্ত্রণ। যদি কোনো ব্যক্তি নিজের মনের উপর নিয়ন্ত্রণ পেয়ে যায় তাহলে সে আত্মজ্ঞানের রাস্তা অবশ্যই খুঁজে পাবে। তোমার কাছে যা কিছু আছে সেগুলোকে কখনোই অন্যের কাছে বাড়িয়ে বলো না। বাস্তব জীবনের সবচেয়ে বড় বিফলতা হলো আমাদের অসত্যবাদী হয়ে থাকা। স্বাস্থ্য ছাড়া জীবন সত্যিকারের জীবন নয়, এটা বেদনার একটা স্থিতি আর মৃত্যুর একটা রূপ। মন ও শরীরের পক্ষে সুস্থ থাকার রাস্তা হলো অতীতের জন্য শোক না করা আর ভবিষ্যতের জন্য চিন্তা না করা। সবচেয়ে অন্ধকার রাতের অর্থ অজ্ঞানতা। তুমি যদি সত্যি নিজেকে ভালোবাসো তাহলে তুমি কখনো অন্যকে আঘাত দিতে পারবে না। যা আপনি চিন্তা করবেন তাই আপনি হবেন। প্রতিদিন সকালে আমাদের নতুন করে জন্ম হয়, তাই আজ আমরা কি করছি সেটাই সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়। পবিত্রতা কিংবা অপবিত্রতা নিজের উপর নির্ভর করে। কেউই অন্য কাউকে পবিত্র করতে পারে না। সত্যিকারের ভালোবাসা বোঝার থেকেই হয়। তাই নিজের কর্ম করে যাও, অন্য কিছুর প্রত্যাশা করো না। নিজেকে বিজয় প্রাপ্ত করা অন্যের উপর বিজয় প্রাপ্ত করার থেকে বড় কাজ হয়। সবকিছুকে বোঝার অর্থ সবকিছুকে ক্ষমা করে দেওয়া। ধৈর্য হলো গুরুত্বপূর্ণ জিনিস। মনে রাখবে একটা কলসি বিন্দু বিন্দু জলের দ্বারাই ভর্তি হয়। প্রত্যেক মানুষ তার স্বাস্থ্যের কিংবা রোগের সৃষ্টিকর্তা নিজেই। কাউকে কটু কথা বলবে না, কারণ সেও কটু প্রত্যুত্তর দিতে পারে। কোনো পাপকে ক্ষুদ্র মনে করো না। ক্ষুদ্র ক্ষুদ্র পাপই জমা হতে হতে মূর্খের পাপের ভাণ্ড পূর্ণ করে ফেলে। নিজেকে নিয়ন্ত্রণ করো, তারপরে অন্যকে অনুশাসন করো। নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকেও নিয়ন্ত্রণ করতে পারবে। নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন। সবকিছুর জন্য মনই আসল।
সবার আগে মনকে উপযুক্ত করো, চিন্তাশীল হও, আগে ভাবো তুমি কি হতে চাও।